নমস্কার, ইচ্ছে রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 5টা মতো, আর এই যে ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজকে একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম পড়ে, তো অনেকগুলো কাজ বাকি রয়েছে। তো সেইগুলো ভাবলাম যে আগে কমপ্লিট করে তারপরে অন্যান্য কাজ করব। তো সকালে উঠতেই দেখি আকাশের মুখ ভারী, বাইরে তো বৃষ্টি পড়ছে আর বাইরেটা একেবারেই অন্ধকার হয়ে আছে। তো তাও উঠে যতক্ষণ পড়েছি, তো সেই জন্যই আর কি কাজকর্মগুলো শুরু করে দিলাম। তো এই যে ডাইনিং টেবিলটা খুব অগোছালো ছিল, সেটাই আগে সমস্ত জিনিসপত্র সরিয়ে মুছে ক্লিন করে নিলাম, আর এদিকে ফলগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। তো বাবাইয়ের বার্থডের সময় যে আমাদের সোফা কাভারগুলো চেঞ্জ করা হয়েছিল, তো সেই তখন থেকে এখনো পর্যন্ত সেগুলোই রয়েছে। তো আজকে ভাবলাম যে আগের যে কাভারগুলো ছিল ওগুলোই পরিয়ে দেব। আর এগুলো পরানো কিন্তু প্রচণ্ড ঝামেলার একটা কাজ, তাও যদি হয় আবার দুপুরবেলা, তাহলে তো কোনো কথাই নেই, ঘেমে নিয়ে অস্থির হয়ে যেতে হয়। তো আমাদের এই লিভিং রুমে যেহেতু এসি নেই, আরও উপরের ঘর, তো প্রচণ্ড গরম পড়ে। তো আমি কোনো রকম রান্নাটা সেরে গিয়ে আর কি এই কাজগুলো কোনো রকম কমপ্লিট করে ঘরে গিয়ে বসি। তো এই জন্যই সকালবেলা ওঠা, যে ওয়েদারটা যখন ঠান্ডা থাকবে তখন আর কি এই কাজগুলো করে নেব। তো আগের যে সাদা কাভারগুলো ছিল ওগুলো রেখে দিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো আর কাচা যাবে না। তো যখন রোদ্দুর হবে ওগুলো আবার কেচে তুলে রাখবো। আর এই যে ফুল কাভারের যে কাভারগুলো ছিল ওগুলোই এখন পরিয়ে নিচ্ছি। তো একটু সময় সাপেক্ষ হলেও এগুলো কিন্তু পরালে একেবারেই ফিক্সড থাকে। ওগুলো যেরকম নড়ে যাওয়া বা সরে যাওয়ার ভয় থাকে, এগুলো কিন্তু সেরকমটা হয় না। ওই একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলে হয়ে যায়। আর ওগুলো কিন্তু সময়ে সময়ে এসে একটু ফিক্সড করে দিতে হয়, না হলে কিন্তু এলোমেলো হয়ে পড়ে। তো এই যে বড় সোফাটার কাভারটা পরিয়ে নিয়েছি, আবার এই যে সিটগুলো ছিল এগুলো কাভারগুলো পরিয়ে দিলাম। তো এই সিটের কাভার পরানোটা বড্ড ঝামেলার, কারণ এগুলো অনেক টাইট, তো এই জন্য একটু সময় লাগে। তো এই যে সোফা কাভার পরানো হয়ে গেছে, এবার কুশনগুলোও দিয়ে দিলাম। তো আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, তো ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে পরে গিয়ে রান্না করব। তো এই যে বাবাই উঠে গেছে, হাজব্যান্ডও উঠে গেছে, তো ওরা একটু সোফায় গিয়ে বসেছে। আর আমি বললাম যে এই সুযোগে তাহলে আমি ঘরটা ক্লিন করে যাই। তো এই যে আজকে বেডশিটটা একটু পাল্টে দেব। তো অনেক দিন হলো আগের বেডশিটটা পাতা ছিল, তো যেহেতু সবসময় বিছানায় থাকা হচ্ছে আর হাজব্যান্ড তো বাড়িতেই আছে, তো বেডশিটটা একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। তো সকাল সকাল এই যে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তো বাইরে যেরকম বৃষ্টি পড়ছে, তো ভাবছি বাবাইকে আজকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, তো সেটা নিয়েই দোটানায় রয়েছি। তো বাবাইয়ের স্কুল ইউনিফর্ম এখনও আয়রন করতে হবে, তারপরে ওর আবার টিফিন করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। তো আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, তো ভাবছি সকালের ব্রেকফাস্টে আজকে লুচি করব। তো এই যে বেডরুমটা ক্লিন করে সেই সঙ্গে ফার্নিচারটাও মুছে যাব। তো সকাল সকাল ওঠার কিন্তু অনেক সুবিধা রয়েছে, সব কাজগুলো কিন্তু যেহেতু আগে থেকে শুরু করা হয়, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়, এদিকে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো এই যে একটু কষ্ট করে আর কি সকালবেলা উঠতে হবে, তাহলে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা যায়। আর যেদিনই একটু ঘুম থেকে উঠতে লেট করি, সেদিনই কিন্তু কাজ করে কিন্তু এগোতে পারি না। এদিকে স্নান করার টাইম হয়ে যায়, তাও কিন্তু কাজ কমপ্লিট হয় না। তো এই যে সমস্ত ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে, এবার অন্যান্য ঘরগুলো তো গোছানোই আছে, ওগুলো হালকা করে একটু ঝেড়ে নেব। তো ঘুম থেকে উঠেই আগে কিন্তু ঠাকুর ঘরের কাজগুলো করে নিয়েছি। তো যেহেতু ঠাকুর ঘরটা আমাদের আলাদা, সেই জন্য ওটা আলাদা করে আগে থেকে মুছে নিলেই হয়ে যায়। আর এখন যে এই যে ঘর বাড়িগুলো ডাস্টিং করছি, এইগুলো করার পরেই আর কি ঘরটা ঝাড় দেব। তো এই যে চলে এলাম স্টাডি রুমে। তো বাবাই যেহেতু এই ঘরে পড়াশোনা করে, তো সেই জন্য একটু এই ঘরটা বেশি নোংরা হয়ে পড়ে, মানে অগোছালো হয়ে পড়ে। তো সব বই খাতাগুলো গুছিয়ে রেখে আবার এই যে বিছানাটা ঝেড়ে রাখছি। আর এই বিছানাটা এরকম টান টান করে রাখলে যেন দেখতে বেশি ভালো লাগে। তো এখন চলে এলাম এই রুমটাতে। তো আগেই ভেবেছিলাম জানলাগুলো খুলবো না, তো এখন দেখি বৃষ্টিটা একটু কমে গেছে, সেই জন্যই আর কি জানলাগুলো খুলে দিচ্ছি। আবার যখন তখন জল চলে আসতে পারে, সেই জন্যই আর কি বন্ধ রাখতে চাইছিলাম। তো এখন কিছুক্ষণ খোলা রাখি, আবার যদি বৃষ্টি আসে তবে আবার জানলাটা বন্ধ করে দেওয়া যাবে। তো এই ঘরের বিছানাটা এই যে গোছানোই ছিল।
তো আবার একটু ঝেড়ে নিলাম। তো তারপরে এই যে রান্নাঘরে এসে কিন্তু ভাত ডাল কিন্তু আগেই করে নিয়েছি, যেহেতু বাবা খেয়ে স্কুলে যাবে। তো সেই সঙ্গে ময়দাটাও মেখে রেখেছিলাম। এদিকে আলু সয়াবিনের একটা তরকারি করেছি, আর এই যে এখন লুচিগুলো গরম গরম ভেজে নিচ্ছি। তো বাবাইকে আজকে ভাত খাইয়ে দেব আর পরোটা দেব ওকে, যেহেতু লুচিটা ডিপ ফ্রাই করতে হয় ওই জন্য আর কি লুচিটা দেব না। তো এখান থেকে একটা লেচি নিয়ে ওকে একটা পরোটা মানে এগরোল করে দেব, আর হাজব্যান্ডের জন্য আমাদের জন্য এখানে লুচি করছি। তো এই যে লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন হাজব্যান্ডকে খাবার দিয়ে দেব। তো হাজব্যান্ডও আজকে এমন সময় ঘুম থেকে উঠেছে, বাবাইকে রেডি করার সময়ই আর কি ওকে চা দিতে হয়েছে। তারপরে এই যে বাবাইকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। তো এখন ওই যে হাজব্যান্ডকে খাবারটাও দিয়ে দিচ্ছি। তো তারপরে এখনও বাবাইয়ের টিফিনটা রেডি করা হয়নি, ওটা রেডি করব বাবাইকে। তো বাবাই তো একেবারে রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর ওর জন্য যে রোলটা করেছিলাম সেটাই এখন গুছিয়ে দিচ্ছি। তো আজকে ওকে এই রোলের সঙ্গে একটা কলা দেবো ভাবছি। কলা খুব একটা পছন্দ করে না, তবুও টিফিনে দিলে যদি খেয়ে আসে, তো সেই জন্যই এই এগ রোলটা দেবো আর সঙ্গে একটা কলা দিয়ে দেবো। তো এই যে এগ রোলটাকে কেটে ছোট করে দিচ্ছি যাতে বাবাই খেতে সুবিধা হয়। তো এই যে স্কুলে যাবে এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টি নেমেছে। তো ওর আজকে একটু যেতে লেটই হয়েছিল, আবার গাড়িটাও একটু লেট করে এসেছিল। তো বাবাইয়ের টিফিন গুছিয়ে দিয়েছি আর এদিকে একটু জুস করেও খাইয়ে দিচ্ছি। তো তারপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ওই দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। তো ভাতটা তো আগে থেকেই করে রেখেছি আর মাছের ঝোলটা বাকি রয়েছে। তো রোজ দিনই আমাকে এরকম করতে হয়, সকালের রান্নাটা কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া করে তারপরে মাছ মাংস যেটাই করি সেটা আর কি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে করি। তো আজকে করব আর মাছ। তো এই যে মাছটা ভীষণ ফাটে, তো সেই জন্য একটু ঢাকা দিয়ে নিলাম। তো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এটা ভাবছি আজকে একটু পেঁয়াজ দিয়ে মানে রান্না করব, কষা কষা করে ঝাল করব। তো প্রথমে এই যে মাছগুলোকে ভেজে তুলে নিলাম, তারপরে আর কি রান্নাটা শুরু করব। তো এই আর মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো এই আর মাছ আবার একটা ছোট সাইজেরও পাওয়া যায়, তো ট্যাংরা মাছের মতোই দেখতে, সেটাতে আবার কিন্তু গন্ধ দেয়। আর এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে, আমাদের তো সবার ভীষণ ভালো লেগেছে। তো এখানে ওই তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে একটু মশলাটা কষে নিচ্ছি। তো এখানে পাতলা পাতলা করে কিছু আলুও দিয়ে দিলাম, তো একেবারে প্লেন ঝোল ভালো লাগবে না, তো সেই জন্য এর মধ্যে কিছু আলু দিয়ে দিলাম। তো এই আলুটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, পরে আর কি মাছগুলো দিয়ে দেব। তো এই যে আজকে এই মাছের ঝোলটা রান্না হলেই আজকের মতো কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আলুটাও নরম হয়ে এসছে আর ঝোলটাও ফুটে এসছে, তো এখন মাছগুলো দিয়ে দিলাম। তো সামান্য একটু গরম মশলা দিয়ে আর কি মাছটা নামিয়ে নেব। আর এই মাছগুলো না ভীষণ নরম হয়, তো নামানোর সময় ভেঙে যেতে পারে। তো এখানে আমি একটা একটা করে আর কি মাছটা নামাচ্ছিলাম। তো এই তো সকাল 5টা থেকে এই যে বেলা 11টার মধ্যেই কিন্তু আমি আমার সমস্ত কাজই কমপ্লিট করে নিলাম। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।